সবাই আমার নানির জন্য দোয়া করবেন। আমার নানিটা অনেক অসুস্থ হয়ে গেছে। নানির ৭০ পার হয়ে গেছে। উম মুরব্বি হয়ে গেছে, অসুস্থ। আর আজকের ভিডিওতে নানিকে নিয়ে কিছু কথা বলবো। আমার নানির হলো ৬ ছেলে মেয়ে, ২ ছেলে আর ৪ মেয়ে। আমার মামারাই বড় আর আমার আম্মারা ছোট। আর মেয়েদের মধ্যে আমার আম্মাই বড় আর আমি বড় মেয়ে। মেয়ে আমরা ১ ভাই ১ বোন। আমার নানির ছেলে মেয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, অনেক ভালো অবস্থানে আছে। মেয়েরাও মাশাআল্লাহ অনেক ভালো আছে। কিন্তু আমার অন্যান্য খালারা অনেক ভালো আছে। খালাতো ভাইরা, মানে বোনরা অনেক সুন্দর, তাদের পরিবারও অনেক ভালো পজিশন আছে। আমার ৩ নাম্বার খালার ছেলেটা অনেক একটা ভালো পর্যায়ে চাকরি করে তাদের অনেক টাকা পয়সা, অভাব নেই, কিন্তু তাদের মনের অভাব আছে। আমার নানিটা অসুস্থ। আমার নানিকে মানে যে চাকরি পাইছে তার তো হক আছে, দায়িত্ব আছে। আমার নানির কিন্তু হক আছে বা তারও কিন্তু দায়িত্ব কর্তব্য আছে, তারও নানি, কিন্তু সে কখনো তার দায়িত্ব কর্তব্য পালন করে না। আলহামদুলিল্লাহ, এদিক দিয়ে আমি নিজের প্রশংসা নিজে করছি না। আমি যতটুকু পারি আমার ভাইয়ের থেকে আমি বেশি করি। আমার ভাইও অতটুকু করে না, আমি যেটুকুই করি। কারণ আমি নানির কাছে ছোট থেকে বড় হয়েছি। নানির গোসল করানো, খাওয়ানো, পড়ানো সব কিছু নানি আমাকে করছে। আর আমি যতটুকু পারি আমি নানিকে করি, নানিকে দেখভাল করি। কিন্তু আমার দিক থেকে আমার মানে আমার এইদিকে খারাপ লাগছে যে আমি আছি, আমার অন্য অন্য খালাতো ভাই খালাতো বোনরা আছে, তাদের কিন্তু অভাব নেই। তারপর নানিকে কিন্তু একটা চকলেট কিনে দেওয়া পর্যন্ত নেই। হ্যাঁ, দিবে। নানি এখন অসুস্থ, যাই হোক খেতে পারতেছে, যেটুকু পারতেছে। তারা কখন আসবে, কখন দিবে, কখন দেখবে? যখন নানি কিছু খেতে পারবে না, অসুস্থ, জান নিয়ে জীবন নিয়ে টানাটানি, তখন কি করবে? ফল কিনে নিয়ে এসে মাথার গোড় দিয়ে সাজিয়ে রাখবে। এই তো আত্মীয়স্বজন। যখন সুস্থ থাকে তখন কোনো কিছু মানে দেয় না, দেখায় না, খাওয়ায় না। কিন্তু যখনই অসুস্থ হয়ে যাবে তখনই ফলের খিটাখিটি, সেবা যত্নের অভাব নাই। তখনকার সেবা দিয়ে কী হবে? তখনকার ফল দিয়ে কী হবে? তখন তো সে মানে জীবন নিয়ে টানাটানি, তখন কিছু খেতে পারবে? এখন সে খেতে পারতেছে একটু, এখন কেউ কিছু দিচ্ছে না, কেউ মানে খাওয়াচ্ছে না, পড়াচ্ছে না। কিন্তু যখন খেতে পারবে না তখন ফলের অভাব হবে না। এই তো তোমরা মানে নাতিনরা হইছো, তাই না? খালাদের মধ্যে থেকে আমার ছোট খালাম্মা, মানে ছোট খালাম্মা অনেক ভালো। আমার ছোট খালাম্মা নানিকে অনেক দেখভাল করে। সব খালাম্মারাই ভালো, তারপরে কিন্তু আমার ছোট খালাম্মা আমার নানির প্রতি অনেকটাই টান। মানে ছোট মেয়ে দেখে, কোলের মেয়ে দেখে কি না জানি না, তারপরেও আমার ছোট খালাম্মা অনেক নানিকে ভালোবাসে। তার খাওয়ানো পরানো, কাপড় চোপড়, তেল সাবান থেকে শুরু করে আমার খালাম্মা যদি নাও আসতে পারে, মানে দূর থেকে যেটুকু কর্তব্য যাকে দিয়ে পাঠানোর দরকার তাকে দিয়ে কিন্তু আমার খালাম্মা পাঠিয়ে দেয়। আর হলো আমার মেজো খালাম্মাও কিন্তু অনেকটাই করে। আর আমার তো কথাই নেই। আর আমার নানির বাড়ির সাথে আমার বাড়ি, যেটুকু দেওয়ার কর্তব্য আমি সেটুকুও দেই। ভালো মন্দ রান্না করলে নানিকে ছাড়া আমি খাই না, সব কিছু দিয়ে আসি নানির জন্য। নানিকে দিয়ে এসে তারপর আমি খাই। আম্মাকে দেই, আম্মাদের দেই। আর অন্য অন্য খালারা দূরে থাকে, তারপরেও কিন্তু আমার সেজো খালাম্মা যে দূরে থাকে, 6 মাস পর বছর পর আসবে, মায়ের জন্য কিছু নিয়ে আসবে। আমি তো দেখি না, আমি তো শুনি না। যাই হোক, যার যার মানে ধর্মের কাজ শেষে করবে, যে যেমন করবে তে তেমন ফল পাবে, সমস্যা নেই। ওটা আফসোস নেই। আমার ভিডিওতে অনেকেই দেখে ফুলবে, আমাকে আমার সঙ্গে হয়তো বা ঝগড়া করতে আসবে। যা সত্য তাই আমি ভিডিওর মাধ্যমে তাদেরকে বুঝিয়ে দিলাম যে এটা করা ঠিক না। সবাই কিন্তু মেয়ে, সবাই কিন্তু নাতিপুতি, সবাই কিন্তু নাতিপুতি। যাই হোক, তোমারও কিন্তু দায়িত্ব আছে, কর্তব্য আছে। তোমাদের দায়িত্ব, তোমরা কর্তব্য পালন করো। কে কী করলো না করলো সেটা কিন্তু দেখার বিষয় না। তার কিন্তু হক আছে, তুমি সেই হকটা কিন্তু পালন করো। আল্লাহ তোমাকে ভালোবাসবে। নেক্সট ভিডিওতে মামাদের গল্প করব। সবাই ভালো থাকবেন।